স্যার একবার এগিয়ে যেতে পারতেন তো, একজন মহিলা সাংবাদিককে হেনস্থা হতে হলো। স্যার আপনারা কোর্স অফ আপনাদের অ্যাকশন সেটা হবে, একজনকে রেস্কিউ করা হবে না? এটা কি ধরনের স্যার? রঙে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশিয়ে ছোড়া হচ্ছে, যে কেউ এফেক্টেড হতে পারতেন। এইভাবে নীরব দর্শকের মতন দাঁড়িয়ে থাকবেন এখনো? যোগেশচন্দ্র কলেজ পশ্চিমবাংলার একটা বিখ্যাত কলেজ, যেখানে আইন নিয়ে পড়াশোনা হয়, আইন আইন শেখানো হয়। সেই কলেজে এই রং খেলার সময়, রং খেলার আগে রীতিমতো রঙের ভিতরে লঙ্কার গুঁড়ো, হলুদ, নানান রকমের দ্রব্য দিয়ে রং বানানো হয়েছে, সেটা গায়ে ছুটছে। সেটা শরীরে যখন পড়ে শরীর জ্বালা করে। এই নিয়ে অভিযোগ করার পরে যোগেশচন্দ্র কলেজে পুলিশ গেছে। পুলিশ গিয়ে সেখানে কোনো নিরাপত্তার কোনো একটা, সেখানে যে কোনো কিছু একটা বলবে সেটা কোনো কিছু করে নাই, কারণ এখানে আইন চলে না। পশ্চিমবাংলার ভিতরে কোনো আইন চলে না, চলে শুধুমাত্র একটা আইনই, সেটা হচ্ছে তৃণমূল সরকারের আইন। এই জন্য পুলিশ নির্ভীকভাবে সেখানে দাঁড়িয়ে আছে। এই কলেজে যখন সাংবাদিকরা গেছে, সাংবাদিকদের পর্যন্ত হেনস্থা করা হয়েছে। এক সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনারা তো কোনো একটা স্টেপ নিন, কিন্তু কোনো কিচ্ছু বলেনি, নির্ভীক। পুলিশের পিছনে ঘুরছে, ঘুরঘুর করে ঘুরছে সাংবাদিকরা। দেখে নেন সেই ভিডিওটা। এই হচ্ছে পুলিশ, সারি সারি পুলিশ তারা দাঁড়িয়ে রয়েছেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের চারদিকে। যখন লঙ্কার গুঁড়ো মিশিয়ে, রং মিশিয়ে বালতি সমেত ছোড়া হচ্ছিল, তখন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ, সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ, তারা সবাই হাতে হাত গুটিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এখনো এই পরিস্থিতি, যখন ক্যাম্পাসে এই পরিস্থিতি চলছে, বাইরে ক্রমাগত জল ছোড়া হচ্ছে, তখন তারা একবার এগিয়ে গেলেন। স্যার একবার এগিয়ে যেতে পারতেন তো, একজন মহিলা সাংবাদিককে হেনস্থা হতে হলো। স্যার আপনারা কোর্স অফ আপনাদের অ্যাকশন সেটা হবে, একজনকে রেস্কিউ করা হবে না? এটা কি ধরনের স্যার? রঙে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশিয়ে ছোড়া হচ্ছে, যে কেউ এফেক্টেড হতে পারতেন। এইভাবে নীরব দর্শকের মতন দাঁড়িয়ে থাকবেন এখনো? স্যার অ্যাটলিস্ট সাহায্যটুকু করতে পারতেন। ক্যাম্পাসে কি চলছে এটা স্যার? প্রিন্সিপাল ক্যাম্পাস বন্ধ করে দিয়েছেন, আপনারা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, আর সাংবাদিক, মহিলা সাংবাদিক, তাকে হেনস্থা করা হচ্ছে। এটা দেখছেন আপনারা স্যার? কিছু বলছেনও না এখনো, রিয়াকশন নেই আপনাদের স্যার। অ্যাটলিস্ট সাহায্য করতে পারতেন, কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে সাহায্যটুকু করতে পারতেন স্যার। এখনো নীরব, এখনো কোনো কথা বলবেন না স্যার? হিউম্যানিটির জন্য একটু কথা বলুন। একজন সাংবাদিকের দিকে কোনো কমেন্টস নয়, সরি। লঙ্কার গুঁড়ো মিশিয়ে ছোড়া হলো স্যার। হয়ে গেছে, প্লিজ। এই পুলিশ পশ্চিমবাংলায় এমন একটা পর্যায়ে চলে এসে, পুলিশ দলদাস হয়ে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় দেখা যায় যে পুলিশদেরকে ধরেই মারছে। এই পুলিশের জন্য পুলিশরা রাস্তায় দাঁড়িয়ে রীতিমতো চাঁদা নেয়। গাড়ির থেকে, দেখেছেন ভিডিওতে, গাড়িতে চাঁদা নেয়, নানান রকমের অপকর্ম করে। কিন্তু এই পুলিশ সাধারণত দেখা যায় যে যারা মদ খায়, যারা ছোট খাটো জুয়া খেলে, তাদেরকে ধরে নিয়ে যায়। কিন্তু বড় বড় রাঘব বোয়াল যারা আছে, যারা কোটি কোটি টাকার লেনদেন হেরফের করে, তাদের জন্য একটা কথাও বলে না। এই পুলিশ যেখানে সেখানে মার খায়। দেখেন সেই ভিডিওটাও। এই পুলিশের জন্য পশ্চিমবাংলা রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশের উপরে একাংশের বিক্ষোভ দাঁড়িয়ে গেছে, যে পুলিশ প্রশাসন হায় হায় বলে। এর আগেও দেখেছেন, যেটা আমাদের ওই অভয়া হত্যাকাণ্ডে, সেই সময় দেখেছেন
যে পুলিশকে কি করে মানে পুলিশ সামাল দিতে পারেনি, যে কোনো হিসেবেই হোক, বাইরের থেকে লোক আসছে তাদেরকে ধরতে পারেনি, বা যারা এই যে তদন্ত করলো তাদেরকেও কোনো কিছু করতে পারেনি। এই তদন্তে যে তালা থানার ওসি ছিল তাকে, সে গ্রেপ্তার হয়েছিল কিন্তু তারও কোনো একটা বিকল্প একটা ব্যবস্থা নিতে পারেনি। এই সেই পুলিশ, একদম পুলিশ, আমাদের পশ্চিমবাংলার যে পুলিশের যে প্রশাসনিক যে ভূমিকাটা আছে, সেই ভূমিকাটা একদম ভঙ্গুর হয়ে গেছে। কবে এই পরিকাঠামোটা সুস্থ এবং সঠিক হবে? যেখানে মুর্শিদাবাদে বলছে যে আমরা 70%, ওরা 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, সেই নিয়ে কোনো একটা স্টেপ করতে পারেনি, বরং আরো যারা তার বিরোধ করে তাদেরকেই গাড়ে পোড়া হয়। এই হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।